উইকেট ফেটে চৌচির, যত্রতত্র গজিয়েছে ঘাস, বুঝতে বাকি থাকার কথা না। এ মাঠে খেলা গড়ায় না বহুদিন, অথচ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে স্টেডিয়ামের মূল বিল্ডিং, গ্যালারি এবং এর উপর থাকা ছাউনি। দৃষ্টিনন্দন এই স্টেডিয়ামের অবস্থান ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশে, গারো পাহাড়ের খুব কাছে, ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায়। নাম শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম। প্রথমবার দেখলেই স্টেডিয়ামটা চোখে লেগে থাকবে যে কারো, কিন্তু মাঠের আসল প্রান্ত খেলা, সে হিসেবে এই স্টেডিয়ামকে প্রাণহীন বলাটাই হবে সমীচীন। ব্যাটে বলের আওয়াজ নেই, ক্রিকেটারদের আনাগোনা নেই, নেই কোনো টুর্নামেন্ট কিংবা লিগ। বাংলাদেশের অধিকাংশ জেলার মতোই অবস্থা শেরপুরেরও। অনিয়মিতভাবে স্কুল ক্রিকেট কিংবা বয়সভিত্তিক দলের কিছু ম্যাচ হয় এই স্টেডিয়ামটাতে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কেন নিয়মিত খেলা গড়াচ্ছে না এই মাঠে? খোঁজ নিতে গিয়ে জানা গেছে বিভিন্ন পক্ষের সমন্বয়হীনতা এবং সদিচ্ছার অভাব রয়েছে। সেই সাথে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচিত কমিটি না থাকাও বড় একটা কারণ। বিএনপি সরকার গঠন করে রাষ্ট্র ক্ষমতায় আসার পর দেশব্যাপী জেলা ক্রীড়া সংস্থার আগের কমিটি ভেঙে দিয়ে নতুন করে নির্বাচনকালীন কমিটি দেওয়া হয়েছে। শেরপুরের কমিটির সভাপতি এখানকার জেলা প্রশাসক। এই কমিটির প্রধান কাজ হচ্ছে নির্বাচন অনুষ্ঠিত করা। 3 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করার কথা থাকলেও কবে নাগাদ সেই কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবে তার কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। অবশ্য নির্বাচিত কমিটি এলেই যে সব সংকট কেটে যাবে, দ্রুত মাঠে ক্রিকেট গড়াবে, ব্যাপারটা মোটেও এমন না। আবার সামনে এসে দাঁড়াবে ভিন্ন এক সমস্যা। জেলা ক্রীড়া সংস্থার টুর্নামেন্ট মাঠে গড়াতে হলে তো ক্লাব লাগবে, দল লাগবে, হোক সেটা প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশন অথবা সেকেন্ড ডিভিশন। আর এখানেই মূল সমস্যা। খোঁজ নিয়ে জানা গেছে শেরপুরের যে ক্লাবগুলো রয়েছে এদের মধ্যে অধিকাংশ ক্লাবেরই অনীহার পাশাপাশি সামর্থ্য নেই টুর্নামেন্টে অংশ নেয়ার, প্লেয়ারদের খরচ বহন করার। জেলা ক্রীড়া সংস্থার ফান্ডেও কারি কারি টাকা বরাদ্দ নেই যে তারা ক্লাবগুলোকে ফান্ডিং করে টুর্নামেন্ট করবে। তবুও সাধ্যমতো চেষ্টা করছে জেলা ক্রীড়া সংস্থা। শেরপুরের আইডিয়াল ক্রিকেট একাডেমির কোচ রাজীব আহমেদ দীর্ঘদিন ধরে জড়িত আছেন শেরপুরের ক্রিকেটের সাথে। তার সাথে কথা হয় ক্রিক ফ্রেন্সির। জেনে আসা যাক এই জেলার বর্তমান ক্রিকেটের চিত্রটা আসলে কেমন। যাদের ক্লাব রয়েছে তাদের খেলা চালানোর মতো যে সামর্থ্যটা, সেই সামর্থ্যটা খুব বেশি একটা মানুষের নেই। আর এটা যদি আমাদের শেরপুরে যদি খেলাধুলাকে রেগুলার করতে হয় তাহলে বিসিবি অথবা জাতীয় ক্রীড়া পরিষদের এখানে ফান্ডিং করতে হবে। মানে অর্থের যোগান যদি আসে, আমার মনে হয় একমাত্র অর্থের যোগান হলেই মাঠে খেলা করাবে। আর যদি রেগুলার এখানে ভেন্যু হয়, যেমন ক্যাম্পগুলো হয়, এটা যদি মাঠগুলো রানিং থাকে এবং পরিচর্যা থাকে, উইকেটগুলো যদি ভালো হয়। আমাদের মাঠে প্র্যাকটিস উইকেট নেই, আমাদের শুধু মাঝখানে ক্রিকেট গ্রাউন্ডের যে গেমের জন্য উইকেট, সে 2টা উইকেট ছিল কিন্তু পরিচর্যার অভাবে নষ্ট হয়ে গেছে। যদি আমাদের রেগুলার খেলা থাকে এবং প্র্যাকটিস উইকেট থাকে তাহলে আমাদের মনে হয় খেলোয়াড়রা মাঠে আসবে এবং আমাদের উইকেটগুলো পরিচর্যা হবে। এনএসসি যদি এখানে টুর্নামেন্ট করতে পারে, যেমন ডিভিশনাল খেলাগুলো হয় না এখানে, ময়মনসিংহে হয়। থেকে বড় কথা হলো আমাদের ক্লাব ভিত্তিক খেলাগুলো যেন সচল থাকে, প্রতি বছরই হয়। এবং রেলিগেশন, যেটা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে রেলিগেশন নেই। যারা ক্লাব কর্মকর্তা ছিল তারাই আছে, কোনো চেঞ্জ নেই। যদি চেঞ্জ না আসে, নতুন যারা আছে তারা যদি ক্লাবের কর্মকর্তা না হতে পারে, যারা ইনভেস্ট করতে যায় তারা যদি না আসতে পারে, তাহলে বাংলাদেশে এই ক্লাব ক্রিকেট হবে না। শেরপুরের ক্রিকেট সংশ্লিষ্ট অনেকের সাথে কথা বলে জানা গেছে ক্রীড়া বান্ধব অনেক নতুন সংগঠক আছেন যারা দায়িত্ব নিয়ে নিয়মিত মাঠে খেলা ফেরাতে আগ্রহী, কিন্তু নিয়মের বেড়াজালে তারা আটকা পড়ে আছেন। এই পরিস্থিতির শিকার শুধুই যে শেরপুর জেলা তা না, এটা সমগ্র বাংলাদেশের চিত্র। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্সি।